প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের হিস্ট্রি জেনারেল পেপার SEC B2 রয়েছে, ওরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া এই সাবজেক্টটি রয়েছে। তো এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি 50 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো এবং 15 নম্বরের আমি তোমাদের মাত্র 4টি থেকে 5টি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা কিন্তু 100% সাফল্য পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো আমাদের মূল আলোচনায়। তো 50 নম্বরের জন্য কি প্রশ্ন পড়বে, যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এর সাথে যেটি আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের ওপর একটি প্রতিবেদন রচনা করো। এখানে আমি টোটাল 3টে প্রশ্ন রেখেছি, তবে তোমাদের 2টো মিনিমাম প্রশ্ন পড়া অবশ্যই উচিত, ঠিক আছে, 50 নম্বরে রিস্ক না নিয়ে। তবে যারা বলবো একটু এক্সট্রা পড়তে চাও বা রিস্ক কম নিতে চাও, তাদেরকে বলবো এই 3টে প্রশ্নই ভালো করে যাও, কারণ এই সাবজেক্টটি তোমরা জানো অনেক কোশ্চেন কিন্তু ঘুরিয়ে করে, ঠিক আছে, ওইভাবে কিন্তু কমন আসার সম্ভাবনা খুব কম থাকে। তাই এই সাবজেক্টটি আমি বারবারই প্রথম দিকেই বলি এই সাবজেক্টটি চুজ না করাই ভালো। তোমাদের SEC B1টেই আমি চুজ করতে বলি, তবে যারা B2 নিয়েছো, সেক B2 নিয়েছো, তাদেরকে কিন্তু একটু এক্সট্রা পড়তে হবে। এই 3টে প্রশ্ন 50 নম্বরের মধ্যে প্রথম 1 নম্বর এবং 3-এর দাগের 3 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়ে নিতে হবে। যদি দেখো পড়া হয়ে গিয়েছে তাহলে তোমরা অবশ্যই 2-এর দাগের প্রশ্নটিও পড়ে রাখবে, ঠিক আছে, কারণ এই সাবজেক্টে কিন্তু কোশ্চেন এবারে একটু ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। তো 1 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা করা কি সম্ভব, একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর যে প্রশ্নটি পড়বে, যে ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়। যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়লেই হবে। তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণগুলির গুরুত্ব কতখানি। পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে, এই প্রশ্নটি। মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি মানে প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে 4টি প্রশ্ন ভালো করে পড়বে এবং আগের একটি প্রশ্ন বললাম, এই 5টি 15 নম্বরের প্রশ্ন ভালো করে নেবে। এর সাথে তোমরা যে প্রশ্নটি পড়তে চাও সেটি হচ্ছে মানে পড়তে পারো, সেটি হচ্ছে 7 এবং 8-এর দাগে, যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে এবং মৌখিক সূত্র ব্যবহার করে কোনো পুরনো মেলা বা অনুষ্ঠানের ছবি পাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়, এই প্রশ্নটি, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো বললাম 15 নম্বরের প্রশ্ন এবং বিশেষ করে 50 নম্বরের প্রশ্ন, এগুলো একটু বেশি হলেও তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ এই সাবজেক্টে অনেকেই হয়তো তোমাদের বলবে একটি 50 বলে দিলাম, সেক্ষেত্রে দেখলে পড়ে গেলে সেই প্রশ্নটি আসলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 বছর কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি মাথায় রেখেই একটু বেশি করে পড়ে যাও, কষ্ট করে পড়ো। আমি উত্তর যেই প্রশ্নের তোমাদের উত্তর লাগবে আমাকে বলো, আমি তোমাদের জানো তোমরা আমি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সময় বার করে, আমি খুবই ব্যস্ত থাকি, তার মাঝখানেও আমি তোমাদের সময় বার করে আমি তোমাদের জন্য নোটস বানিয়ে আমি তোমাদের প্রোভাইড করি। তোমরা জানো বিগত ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা কিন্তু ফলো করে আসছো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। অবশ্যই খুব ভালো করে প্রিপারেশান নাও, কটা দিন বাকি রয়েছে হাতে, মাত্র কটা দিন রয়েছে, ভালো করে প্রিপারেশান নাও। আমি প্রত্যেকটা সাবজেক্টেরই স্টার্টিংয়ে তোমাদের উত্তর সহ আলোচনাও করে দেবো এবং লাস্ট মিনিটের সাজেশনও দিয়ে দেবো।